বাংলাদেশে দিন দিন আতঙ্কের মধ্যেও দিন কাটাচ্ছেন মানুষ। কেননা প্রায় ১০০ বছর পর ভারতীয় উপমহাদেশ থেকে কিছুদিন আগে আবারও রাসেলস ভাইপার নামে এক বিষাক্ত সাপ প্রবেশ করেছে বাংলাদেশে। জানা যায় প্রায় ২৭টি জেলায় এই সাপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এমনকি এই সাপ মানুষকে কামড়াচ্ছে। আমাদের মধ্যেও অনেকেই জানি না সাপ কাটলে কি করতে হবে, কি কি কাজ করা যাবে না এবং কিভাবে তা প্রতিহত করতে হবে। চলুন তাহলে আজ এই ভিডিওতে জানা যায় এসব সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রথমে যদি কোনো ব্যক্তিকে সাপ কাটে তাহলে তাকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানে কিন্তু মৃত্যু নয়। পৃথিবীতে থাকা অধিকাংশ সাপেরই বিষ নেই, আর যেগুলো বিষধর বলে পরিচিত সেগুলো সবসময় কামড়ের সাথে যথেষ্ট বিষ ঢালতে পারে না। আর বিষ যেমন আছে তার চিকিৎসাও অ্যান্টিডোটও আছে, তাই হতাশ হওয়া যাবে না। আবার কামড়ের স্থান থেকে বিষ যেন শরীরের অন্য কোনো অংশে ছড়াতে না পারে সেজন্য ব্যান্ডেজ বা কোনো কাপড়ের মাধ্যমে বেশি জোরে চাপ না দিয়ে হালকাভাবে বেঁধে রাখতে হবে। সাপ কামড়ানো ব্যক্তিকে স্থির করতে হবে, কোনো মতে নড়াচড়া করানো যাবে না। আবার বেশি নড়াচড়া করলে শরীরে রক্তের সাথে ওই বিষ মিশে যাবে, যার ফলে শঙ্কার মধ্যে থাকবে। যদি পায়ে কামড় দেয় তাহলে বসে পড়তে হবে, আর যদি হাতে বা অন্য কোনো অংশে কামড় দেয় তাহলে সেই অংশ নড়ানো যাবে না। সবচেয়ে ভালো হয় হাড় ভাঙলে যেভাবে দুপাশে সহায়ক হিসেবে কাঠ বা অন্য কিছু দিয়ে বেঁধে ফেলা হয় ঠিক সেভাবে আক্রান্ত স্থানকে মাঝে রেখে বেঁধে ফেললে এক্ষেত্রে ক্ষত স্থানটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সাপে কামড়ানোর প্রথম ১০০ মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাতে বা পায়ে যদি চুড়ি, আংটি, নূপুর বা আটসাটো পোশাক থাকে তাহলে তা তাড়াতাড়ি খুলে ফেলতে হবে, তাহলেই রোগীকে যথাসময়ে বাঁচানো সম্ভব হবে। এবার তাহলে জানা যাক সাপে কামড়ালে কি কি কাজ করা যাবে না। প্রথমেই বলা হয়েছে শক্ত করে কোনো ধরনের গিট দেওয়া যাবে না। সাপ কামড়ালে ওঝা বা অন্য কোনো কারো কাছে নেওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড বা অন্য কোনো কিছু দিয়ে সাপের বিষ বের করার চেষ্টা করা যাবে না। কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা সেক দেওয়া যাবে না। কিছু খাইয়ে বমি করার চেষ্টা তো করাই যাবে না। এমনকি বিষের ব্যথা কমানোর জন্য কোনো ধরনের ব্যথার ওষুধও খাওয়া যাবে না। আর সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড় দেওয়ার পর বিষক্রিয়া থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক রয়েছে। তাই কাউকে সাপে কামড়ালে দ্রুততার সাথে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। দেশ বিদেশে এমন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতন হওয়া বিষয়ক ভিডিও পেতে স্কিলফিশ সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফিশ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।